আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে কথাগুলো একটু শুনে নিও। আমার তোমার জন্য আর কোনো অনুভূতি নেই, আর দুঃখ সে তো অনেক আগেই কেটে গেছে। তোমাকে ছাড়া আগে হয়তো একটা দিনও কাটানো সম্ভব ছিল না, কিন্তু এখন আর পুরো দিন নয়, সারা জীবন তোমাকে ছাড়া কাটিয়ে দিতে পারবো। তবে কষ্টে নয়, বেশ হেসে খেলেই কাটিয়ে দিতে পারবো। তোমার জানা উচিত তুমি যা করেছিলে আমার সাথে, আর হয়তো ঠিক বিশ্বাসটা কারোর প্রতি খুব সহজে আসবে না, কিন্তু জানো, আমি চেষ্টা করেছি তোমাকে ভুলিয়ে রাখতে। হ্যাঁ, হয়তো পেরেছি, বা হয়তো ঠিক কখনো পারবো। তবে তুমি একদিন আফসোস করে বলবে, কিভাবে একটা মানুষকে তুমি দিনের পর দিন আঘাত দিয়ে দিয়ে পরিবর্তন করলে। তুমি একদিন ঠিকই চাইবে আমাকে, তবে সেদিন আর আমাকে খুঁজে পাবে না। তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব সেদিন। হ্যাঁ, আমারও মনে থাকবে কিরকম পরিস্থিতিতে তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। এই মানবিমানের তীব্র আক্ষেপগুলো একদিন তোমার মধ্যেও কাজ করবে, কিন্তু সেদিন আর আমায় পাবে না। নিশ্চিত রূপে আমি তোমার কাছে আর কখনো ধরা দিব না। তবে তুমি একদিন অনেকটা আক্ষেপ নিয়ে বলবে, একটা মানুষ ছিল যে শুধুই আমার ছিল। মিলিয়ে নিও। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন? কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক, নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন, আর কারোর জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় থাকতে নিজেকে শুধরে নিন। কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক, আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ। যে মানুষটার সাথে তাল মেলাতে না পেরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যাকে ভেঙে দিচ্ছেন, যে মানুষটাকে অযোগ্য বলে রেখে চলে যাচ্ছেন, ভাবুন তো মানুষটার অপরাধ কি? মানুষটা তো আপনাকে ভালোবাসে। আচ্ছা, তালে তাল মেলাতে না পারলে কি একের পর এক মানুষ খুঁজতে থাকবেন? মানুষটাকে অযোগ্য বলে ছেড়ে চলে যাবেন? আচ্ছা, আজ যাকে অযোগ্য বলছেন, তালে তাল মেলাতে পারছে না বলে ছেড়ে যাচ্ছেন, পরবর্তীতে আপনাকে কেউ অযোগ্য বলবে না তার কি গ্যারান্টি? পরবর্তীতে আপনাকে তাচ্ছিল্য করে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি? পৃথিবীতে কেউ যোগ্য হয়ে জন্ম নেয় না, পাশে থেকে যোগ্য বানিয়ে নিতে হয়। যার সাথে থাকেন না কেন পৃথিবীতে, মানিয়ে নেওয়ার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। আপনার স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। তা না হলে দিন শেষে আপনি বড্ড বেশি একা হবেন। আর জানেন তো, একা মানুষ বাঁচতে পারে না। বিশ্বাস করেন, ভালো রাখার মালিক আল্লাহ তাআলা, কিন্তু ভালো থাকার দায়িত্ব আমাদের। যার সাথে যুক্ত হন না কেন, আপনার মানুষটার ভালো গুণের সাথে খারাপ গুণটাও মানিয়ে নিতে হবে। এটাই বাস্তব। একের পর এক মানুষ খুঁজে না বেরিয়ে যে মানুষটা আপনাকে ভালোবাসে তার যত্ন নেন। যে আপনাকে পাত্তা দিচ্ছে, আপনিও তাকে সম্মান দেন। মনে রাখুন, গাছের যত্ন না নিলে যেমন গাছ মারা যায়, তেমন সম্পর্কের যত্ন না নিলে সম্পর্ক হারিয়ে যায়। যাকে ছেড়ে দিতে যাচ্ছেন, বরং ছেড়ে না দিয়ে সাথের মানুষটার সাথে তাল মিলিয়ে নেন। দিন শেষে হতে পারে আপনার একটু কম্প্রোমাইজ দুজনের মানসিক শান্তি। কি লাভ মানুষ হারিয়ে? হাহাকারে ভোগার চাইতে যে আছে তাকেই আগলে রাখুন। ধন্যবাদ সবাইকে। মেম সাহেব, আজকাল ঘুম ভাঙে অ্যালার্মের বিচ্ছিরি শব্দে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে অ্যালার্মটা বন্ধ করে চোখ বুজে আবার শুয়ে থাকি। ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ আর বলে না, হ্যাঁ গো আর কত ঘুমাবা, জলদি উঠে পড়ো। প্রচণ্ড অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকি, কেউ আর জিজ্ঞেস করে না শরীরটা কেমন এখন, নিজের একটু যত্ন নিলে কি হয়। দুপুরবেলা খেতে বসলে খাবার গলা দিয়ে নামতে চায় না, ভাতে আঙ্গুলের দাগ কেটে সময় চলে যায়। আজকে কি রান্না করলাম, খেয়েছে কি না, এসব কেউ আর জানতে চায় না। জানো, ইদানিং অফিসে আমি ইচ্ছা করে আর ব্রেক নেই না। অনেক সময় আমাকে জোর করে ব্রেকে পাঠিয়ে দেওয়া হয়। এখন আর টঙের দোকানে যাওয়ার তাড়া নেই। আমার কথাগুলো শোনার মতো আর কেউ নেই। অফিস শেষ করে যখন একা বাসায় ফিরি, আমার ভীষণ খালি খালি লাগে। তোমাকে ছাড়া আমি বেঁচে আছি ঠিকই, তবে আমার ভীষণ কষ্ট হয়। আমার সবটা জুড়ে শুধুই তুমি। তোমাকে ছাড়া এই একলা জীবন আমি কিভাবে কাটাবো বলো? আচ্ছা মেম সাহেব, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? তোমার পেছনে পড়ে থাকা ছেলেটাও একটা সময় বদলে যাবে, তোমাকে আর কল দিবে না। যে তোমাকে একটা এসএমএস করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো তোমার রিপ্লাইয়ের জন্য, সে আর তোমাকে এসএমএস দিবে না।
হয়তো একটা সময় এমন আসবে তার মোবাইলে তোমার নাম্বারটাও আর খুঁজে পাওয়া যাবে না। যাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে রাখতে, মুখে যা আসতে তাই বলে দিতে, একটা সময় আসবে তাকে হ্যালো বলার সুযোগটাও পাবে না তুমি। সবারই সুযোগ আসে, তোমারও সুযোগ ছিল ছেলেটাকে ভালোবেসে বেঁধে রাখবার। আর ছেলেটার সুযোগ ছিল প্রচণ্ড রকম কষ্ট থেকে নিজেকে মুক্ত করে দেওয়ার। সুযোগটা সে কাজে লাগিয়েছে। তুমি একদিন হয়তো সব পাবে, কিন্তু যে ছেলেটা সব সময় তোমায় নিয়ে পড়ে থাকতো, তার বন্ধুদের, পরিবারকে তোমার কথা বলতো, একটা দিন এমন আসবে তার মুখ থেকে তুমিই হারিয়ে যাবে। কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে, সেও আজ ঘর সংসার সামলাতে ব্যস্ত। টম আর জেরি তো এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে, আর মিস্টার বিন সে তো এখন ব্যস্ত হলিউড নিয়ে। সিসিমপুরের ইকরি, শিকু, হালিম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে। ইত্যাদিতেও আর আজ রসকস পাওয়া যায় না। বুস্ট কিনলে এখন আর ব্যাট ফ্রি দেয় না। চিপসের প্যাকেটের সাথে আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না। নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃতপ্রায়। বাকি রইল কেবল ঈদ। ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই। স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর আজ বড় হয়ে ভাবছি যদি আরেকটা বার সেই ছেলেবেলাটা ফিরে পেতাম। ছোটবেলায় একটা সাইকেলের জন্য কতই না কান্না করতাম, এখন বাড়িতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। শখের একটা বয়স আছে, ওই যে মানুষ বলে না যে বড় হয়ে নিজের টাকায় করিস। সত্যি বলতে তখন টাকা থাকলেও শখটা আর থাকবে না। যে মানুষটা আপনার প্রতি আসক্ত, যে মানুষটা আপনাকে চাই, যে মানুষটা আপনার অভাবে ছটফট করে, নিজের সবটা জুড়ে আপনাকে ভালোবাসে, সেই মানুষটাকে ছেড়ে যাওয়ার আগে একটু তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। কেউ একজন আপনাকে ছেড়ে গেলে কেমনটা ফিল করবেন। পৃথিবীতে কেউ যোগ্যতা নিয়ে জন্ম নেয় না। একটা মানুষকে তার পাশে থেকে তার ক্যারিয়ার গড়ে দিয়ে যোগ্য বানানো যায়। ছেড়ে যাওয়া কোনো সমাধান না। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলে থেকে গিয়ে প্রমাণ করতে হয়। বাস্তবে আজ আপনি কাউকে ছেড়ে গেলে, ঠকালে কিংবা প্রতারণা করলে, কেউ একজন আপনাকে ঠিক একইভাবে কোনো এক সময় ঠকিয়ে দেবে। জানেন তো, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।